السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وحبة الشتات والشريك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ইমাম পরিষদের দোষে না পর্যটন সেগুন বাগিচা ইমাম খতিব পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি
জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সুবহানী মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত কিশোর যুবক, নবীন প্রবীণ, সুধীমণ্ডলী, সর্বস্তরের মুসলিম ভাইরা, সবার আগে মহান আল্লাহ পাকের শুকর আদায় করি। এজন্যে যে একটি বিরাট কাজে এখন আমরা অংশগ্রহণ করেছি, আল্লাহ পাক তৌফিক দান করেছেন। হাদিসের দ্বারা বোঝা যায় আল্লাহ যাকে পছন্দ করেন তাকে কোরআনের মজলিসে নিয়ে আসেন। আল্লাহর পছন্দ আপনাদের প্রতি হয়েছে, এটা তো অত্যন্ত খুশির ব্যাপার। এজন্য আমরা উচ্চ কণ্ঠে হৃদয়ের গভীর থেকে উচ্চারণ করি এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে যা কিছু নিয়ামত দান করেছে, এগুলো যদি আমরা হিসাব করতে যাই আমাদের জীবন শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহর করুণা, আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ গণনা করে শেষ করা যাবে। আমাদের এই দেহের ভিতরে যা কিছু নিয়ামত, এগুলো আমরা শেষ করতে পারবো না। বহির জগতে যে নিয়ামত এটাও গুণী শেষ করতে পারবো। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন, হে আমার প্রিয় বান্দা দাউদ, তুমি তোমার পরিবারের সবাইকে নিয়ে আমার শুকর আদায় করো। দাউদ আলাইহিস সালাম শুকর আদায় করলেন, কিন্তু তিনি বুঝতে পারলেন আল্লাহর শুকর আদায় করে শেষ করা সম্ভব নয়। দাউদ আলাইহিস সালাম কিভাবে বুঝলেন ওটা একটু পরে বলছি। আগে যেটা বলবো সেটা আপনারা নিজেরাও বুঝবেন। বলুন তো, আপনারা যে আজকে এখানে এসে বসতে পেরেছেন, যদি আপনাদের ব্রেইন এবং মেধা ঠিক না থাকতো, এই আপার চেম্বারে গোলমাল থাকতো, বলুন এখানে বসা যেত? আজকে একদম মামক। আমি এর আগের মাহফিল করেছি শিবচরে, পদ্মা নদীর ওপারে। সেখানে কথা বলছি একজন টাই স্যুট কোট পরা, দেখতে মনে হচ্ছে একজন ভালো অফিসার। দেখলাম সামনেই বসা দীর্ঘ সময় চুপচাপ মাথা নিচু করে আছে। কিন্তু যখন বয়ান প্রায় 1:15 হলো, তখন দেখি সে দাঁড়িয়ে কাছে এসেছে, এসে বলে, হুজুর আমাকে মাত্র 1 মিনিট কথা বলতে দেবেন? আমি তো প্রথমে সন্দেহ করলাম যে আমার কোনো কথা হয়তো না মনোমত হয়নি, তাই সে কিছু বলতে চায়।
কিন্তু স্থানীয় যারা তারা আমাকে বলতো হুজুর মাথায় গোলমাল আছে। তখন বললাম বসুন, কি বলতে চান? বলল সরকার আমার টাকা নিয়ে গেছে, টাকা দেয় না। আমি বললাম ঠিক আছে বসুন, আমি আদায় করে দেব ইনশাআল্লাহ। এরপর ক্ষান্ত হল। দেখুন উপস্থিত হয়েছে, এরপরেও তার যে আপার চেম্বার খারাপ এটা ঢাকতে পারে। আর যাদের খুব বেশি খারাপ তাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। যাদের আরো বেশি খারাপ তাদেরকে পাগলা গারদে পাবনায় পাঠিয়ে দিতে হয়। এই একটা নিয়ামতের শুকর আদায় করবার আমাদের ক্ষমতা আছে। আল্লাহ পাক এই মেধা, এই আমাদেরকে দান করেছেন। এতে আমাদের কোন উপযুক্ততা ছিল না, পুরোটাই আল্লাহ পাকের দান। এটা যদি আমরা শুকরিয়া আদায় করি, একটু বলি হৃদয়ের গভীর থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটু বলি আলহামদুলিল্লাহ। এটা তো আল্লাহর ওয়াদা। তুমি আমার নিয়ামতের শুকর যত বেশি আদায় করবে, আমি তোমার সে নিয়ামত আরো বাড়িয়ে দেব। এইভাবে আপনি একটা একটা করে আসুন, আপনার দেখে আল্লাহ পাক কত নিয়ামত ফ্রিতে দিয়ে রেখেছেন। দৃষ্টি শক্তির দিকে আসুন। আপনি হয়তো বড় অফিসার, আপনাদের পাশে সচিবালয়, সিভিল সার্ভিসের সর্বোচ্চ অফিসার যারা, তারা এখানে বসবাস করে। বলুন তো, এই ব্রেইন এবং এই দৃষ্টি শক্তি, এ দুটো যদি এদের না থাকতো, এরা স্কুলে যেতে পারত, এরা জিপিএ পেত, এরা বিসিএস ক্যাডার হতে পারত, এরা সচিব হতে পারত। যা কিছু পেয়েছে বলুন, এটা তার যোগ্যতা না আল্লাহ দেওয়া। আল্লাহ তো এই চোখের নিয়ামতের জন্য কি আমাদের একবার আলহামদুলিল্লাহ বলতে মন যায় না? সমস্যারে বলে উঠি আলহামদুলিল্লাহ। দুটি হাত, দুটি পা, শ্রবণ শক্তি, আস্বাদন শক্তি, এই সব আল্লাহর দান। এগুলো আল্লাহর নিয়ামত। আল্লাহ পবিত্র কোরআনে এগুলো স্মরণ করিয়ে আমাদেরকে বলেছেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। আল্লাহ তারই অনুগ্রহের কথা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। বলো, আমি কি তোমাদের দৃষ্টি শক্তি দান করিনি? বলো, আমি কি তোমাদের শ্রবণ শক্তি দান করিনি? যদি না দিতাম তোমরা হতে অন্ধ। যদি তোমাদের শ্রবণ শক্তি না দিতাম তোমরা হতে বধির। বলো, অন্ধ, বধির আর পাগল হলে এই সমাজে তোমাদের কি মূল্যায়ন হতো? যা কিছু মূল্যায়ন, এটা কি তোমার নিজের অর্জিত কোন সম্পদ, না সম্পূর্ণটাই আমার দান? তাহলে শুকর আদায় করবো তা বহুকাল ছোটবেলা থেকেই দেখে আসছি। আপনারা এখানে যারা, আপনারা তো আল্লাহর পছন্দনীয় মানুষ। যা বলছি সাথে সাথে আপনারা সেটাকে অ্যাকসেপ্ট করছেন, আলহামদুলিল্লাহ বলে উঠছেন।
বলুন তো পাশে যারা বসে এবং আরো একটু দূরে যারা আছে, এখানে তো সব মন্ত্রীও এখানে, উপদেষ্টাও এখানে, সচিব এখানে, দেশের সব পরিচালক এখানে। উঠতে বসতে চলতে ফিরতে যদি সকলের মুখে উচ্চারিত হতো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাহলে এই দেশের তরুণ সমাজ নাস্তিকতার দিকে যেত না, ধর্মনিরপেক্ষতার দিকে যেত না, সাহাবাকে কোনদিন গুণগারদের নবী এবং আল্লাহর বিরুদ্ধে বিসর্জন কটূক্তি হতো না। সকলে সালামের গ্রামের মতো আল্লাহর জন্য, দ্বীনের জন্য প্রাণ উৎসর্গ করতে উদ্বুদ্ধ হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা শুধু আজকে ইমাম খতিব সাহেবগণ এই আয়োজন করেছেন, যারা আসছেন তারা ইমাম খতিব, তারাই বয়ান করছেন, আর আপনারা যারা বসে আছেন তারা এই জনগণ যারা ইমাম আর খতিবদেরকে প্রাণীর চেয়ে বেশি ভালোবাসেন। ঠিক কি না? এই ভালোবাসাকে আল্লাহ পাক কবুল করুন। ইমাম খতিবের ভালোবাসা এটা নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আপনার জন্য জান্নাত অবধারিত করে দেয়। বাংলাদেশের গোটা জাতিকে আল্লাহ পাক আনন্দের ভালোবাসায় নতুন করে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের ভিতরে এত কিছু দিয়েছেন, এর মধ্যে একটা না বললেই না। আমাদের প্রত্যেকের শরীরে কমপক্ষে 360টি জোড়া আছে, 360, 360টি। বলুন এই জোড়াগুলো কত বড় নিয়ামত, একটু চিন্তা করি। আমরা যখন আমরা ভাত খাই, আমাদের মায়েরা ছোটবেলায় ভাত এগিয়ে দিয়েছে, এখন স্ত্রীরা দেয়। আপনি সুন্দর করে লোকমা পাঠিয়ে মুখে তুলে চিবিয়ে চিবিয়ে খান, গরম করেন। বলুন তো আপনার হাতের এই জোড়াগুলো যদি না থাকতো, আঙ্গুলগুলো জোড়া যদি না থাকতো, আপনি কি হাতটা পেরেছে দিতে পারতেন? যদি এই জোড়া আর এই জোড়া না থাকতো, রেখে দিতে পারতেন? হাত কেমন হতো? শরীরে চড়ালে হাত যেভাবে থাকে ঠিক এইভাবে থাকতো, এইভাবে বেশি থেকে বেশি এই, অথবা এখানে জোড়া না থাকলে আর এদিকে আসতো সোজা। তো আপনি মুখে কি করে দিতেন? হাদিসে আসছে, এই দুনিয়াতে যারা আল্লাহকে সিজদা করে নাই, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা যার ইবাদত করতে তাকে সিজদা করো। আল্লাহকে যারা সিজদা করে নাই তারা সিজদা করতে পারবে না, তারা একটা কাঠের মতো হয়ে যাবে, জোড়াহীন একটা কাঠ। ওটা কি করে সিজদা করবে? সিজদা করতে গেলে কত ধপাস করে পড়ে যাবে। ওই অবস্থা যদি হতো, জোড়াগুলো না থাকতো, বলুন আমি কি ঢাকা বিরিয়ানি গুলো এত মজা করে খেতে পারতাম? এই জোড়াগুলো কে দিয়েছে? কত বড় নিয়ামত। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকা,
প্রত্যেকটি জোড়ার বিনিময়ে তোমাকে একটি সদকা আদায় করতে হবে। এগুলো বিরাট। আমরা কি এগুলো কখনো চিন্তা করেছি? কখনো কোনো সদকা আদায় করেছি? যারা গরিব এবং দরিদ্র তারা হয়তো চিন্তায় পড়ে যাবে, যদি 360 জোড়ার জন্য 360টি সদকা করতে হয়, একটা সদকার মূল্যমান যদি 100 টাকাও হয়, তবুও তো 360 টাকা চলে যাবে। আমরা সহজ করে দিয়েছে। তোমার বাড়িতে মেহমান এসেছে, তুমি তাকে হাসি মুখে বরণ করে নাও। এই যে হাসি মুখে মেহমানের সাথে তুমি কথা বললে, এটাও তোমার একটি সদকা বলে গণ্য হবে। তুমি রাস্তা অতিক্রম করছো, দেখতে পেয়েছো ওখানে একটি আবর্জনা পড়ে আছে, অথবা কোনো একটি ডাল পড়ে আছে, কিংবা একটা ইট পড়ে আছে, কিংবা কোথাও কোনো কাঁটা পড়ে আছে, তুমি ওটা একটু সরিয়ে দাও। যে মানুষ চলাচল করছে, আমি একটু সরিয়ে দিলাম যাতে তাদের কোনো কষ্ট না হয়। এটাও কিন্তু কাজ করেছ, এটাও তোমার একটি সদকা বলে গণ্য হবে। এইভাবে যত সৎ আচরণ তুমি করবে, তোমার ভাইয়ের সাথে, তোমার মায়ের সাথে, তোমার বাবার সাথে, তোমার শিক্ষকের সাথে, এক একটা উত্তম আচরণ এক একটা সদকা বলে গণ্য হবে। تبسمك في وجه أخيك لك صدقة। الله أكبر। আল্লাহ কত বড় শাকুর। আমাদের সামান্য আমল, এটার এত বিরাট বড় মূল্যায়ন আল্লাহর কাছে। এত মূল্যায়ন পৃথিবীর কেউ তার কোনো কাজকে কোনোদিন করে না। ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। আমাদের রব গফুর, ক্ষমাকারী, ক্ষমাশীল, মহামূল্যায়নকারী। আমরা যদি আকাশ সম পাপ করি আর আল্লাহর কাছে একটু আমাদের মিনতি জানাই, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, দয়া করে ক্ষমা করো। আল্লাহ এত বড় ক্ষমাশীল, তিনি আমাকে ক্ষমা করে দেবেন। হাদিসে আসছে, হাদিসে কুদসি, লাউ বালাগাত যুনুবুকা আনানা আস-সামা সুম্মা ইসতাগফারতানি লাগফারতুকা ওয়া লা উবালি। তোমার পাপ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আকাশ কত দূরে? বিজ্ঞানীরা যা বলে, সে তো এমন এক ধাঁধা, যে ধাঁধার কোনো শেষ সীমানা নাই। এখানে ভার্সিটির প্রফেসর আছে, উনি মাথা চুলাচ্ছেন যে হুজুর ঠিকই বলেছিলেন। তারা যে গ্যালাক্সি, সুপার গ্যালাক্সি ইত্যাদি বর্ণনা দেয়, তাতে আকাশ আছে বলে আর মনে হয় না। এটা যে কত দূরে, এইভাবে ধারণা করে কোনদিন সঠিক জ্ঞান অর্জন করা যায় না। তাদের সকল জ্ঞান হলো ধারণা প্রসূত। আমার শিক্ষিত সমাজকে বলতে চাই, পৃথিবীর সকল বিজ্ঞানীদের সকল জ্ঞান হলো ধারণা প্রসূত। হতেও পারে, নাও হতে পারে। বলুন ঠিক না বেঠিক? আর আল্লাহ যে জ্ঞান আমাদেরকে দান করেছেন, সেটা অভ্রান্ত, অকাট্য, চিরসত্য। বলুন ঠিক না বেঠিক? এজন্য আমরা ধারণার পিছে আমাদের জীবনটাকে ধ্বংসের মুখে ছেড়ে দিতে চাই না। আল্লাহ আদেশ ব্যাপারে বলেছেন,
يتبعون إلا الظن আর জায়গায় বলছেন ইদহুম ইল্লা ইয়াখরুসুন তার ধারণা ছাড়া আর কোনো কিছু জানে না। যাই হোক, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এই পৃথিবী থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। বিজ্ঞানীরা যা বলে একটা বলি তাহলে বুঝতে পারবেন যে এক গোলক ধাঁধা, যে ধাঁধা কখনো শেষ হবার নয়। লক্ষ লক্ষ বছর আগেই পৃথিবী জন্ম হয়েছে, এই মহাকাশ লক্ষ লক্ষ বছর আগে জন্ম হয়েছে। ওরা বলে কোটি, কত কোটি বলে তার কোনো শেষ নেই। এই যে মহাশূন্য, সেখানে যে গ্রহ নক্ষত্র, এই সব কিছু একসঙ্গে সৃষ্টি হয়েছে। এমন অনেক নক্ষত্র আছে যা সৃষ্টির পর থেকে আলো ছড়াচ্ছে, কিন্তু সে আলো এখনো পৃথিবীতে এসে পৌঁছায়নি। অথচ আলোর গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল। এবার বলছেন কোটি কোটি বছরে এসে পৌঁছায়নি, আলোর গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল। তবে কত হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি। আমাদের দেশের যে টাকা পাচার হয়েছে সেই কোটি না, তার চেয়ে আরো বেশি কোটি, তার চেয়ে আরো বেশি কোটি। এতটুকু ওরা বলছে। এগুলো বলে আসলে আমরা বলতে চাই, আকাশ বলতে কিছু নাই। জোরে বলুন না হুজুবিল্লাহ। এটা একটা প্রাসঙ্গিক কথা এসে গেল, এটার দৃশ্য নয়। আল্লাহর নবী আল্লাহ স্বয়ং হাদিসে কুদসিতে আমাদের বলছেন, ও আকাশ যত দূরেই হোক না কেন, তোমার পাপ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় আর তুমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ বলেন আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি কারো পরোয়া করব না, কে আমাকে কি বলবে এগুলো পরোয়া করার আমার কোনো প্রয়োজন নেই। তুমি শুধু ক্ষমা চেয়ে দেখো, তোমার ক্ষমা চাইতে দেরি, আমি তোমাকে ক্ষমা করতে দেরি করবো। এত বড় ক্ষমাশীল আমাদের আল্লাহ, এবং এত বড় মূল্যায়নকারী আল্লাহর মূল্যায়নের কথা কিভাবে বলবো? বর্তমানে সব জায়গায় খাতমে বুখারীর আলোচনা চলছে। এক হাদিসে আছে, এক ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকলের সামনে ডাকবেন। ইস্তাখলাসাহু আলা রুউসিল খালায়েক, সবার সামনে তাকে ডাকবেন, ডেকে বলবেন, বলো এই যে বিশাল দপ্তর, 99টি বিশাল, এটাকে কি বলবেন? গুদাম বলবেন না বিশাল বিশাল পাহাড়ের মতো এক একটা দপ্তর বলবেন? এতগুলো হচ্ছে তার পাপের বোঝা। মনে করুন 99টা বিশাল বিশাল পাহাড়ের মতো দপ্তর, ফাইল, এগুলো তার পাপের রেকর্ড। অপরদিকে ডানেও বামেও আগুন আর আগুন। এই অবস্থায় আল্লাহ পাক তাকে বলবেন, বলো তোমার যে এত পাপ, আর মরার মধ্যে একটা ব্যক্তি, আমার ফেরেশতারা যারা তোমার আমল লিখেছে তারা কি কোনো অবিচার করেছে? বলো। সে বলবে যে না, কোনো অবিচার করেনি, আমি যা যা করেছি তাই তাই তারা লিখেছে। আল্লাহ বলবেন, তোমার কি কোনো নেক আমল আছে? সে বলবে আমার কিছুই নেই। আল্লাহ বলবেন, শোনো, তোমার একটা নেক আমল আমি সংরক্ষণ করে রেখেছি, এই নাও একটা কাগজ,
এটাকে বলা হয় বিতাকা। মনে করুন একটা কাজ, কাঠের ভিতরে একটা আমল লেখা আছে, এটা হাতে দিয়ে আল্লাহ বলবেন তোমার দাড়ি পাল্লার সামনে যাও, দিয়ে এই কাগজটা তোমার নেকির পাল্লায় রাখো। গোলার পাল্লায় এই 99 বস্তা, মনে করুন 99টা গোলার পাহাড়। তাহলে গোলার যে পাল্লা ওটা তো ভারী হয়ে গেছে, সেখানে সামান্য একটা কাগজে কি হবে? সে বলছে আল্লাহ, এই বিশাল বোঝার সামনে এই সামান্য একটু কাগজের কি হবে? আমাকে আর লজ্জা না দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিন। আল্লাহ বলবেন যা বলছি তাই শোন। এরপর সে এই কাগজটা সেখানে রাখবে। রাখা মাত্রই এই যে 99 পাহাড়ের কারণে যে পাল্লা ভারী হয়ে গিয়েছিল, সেই পাল্লার ব্যাপারে হাদিসে আসছে এই যে বিশাল পাপের বোঝা ওটা হালকা হয়ে যাবে, আর এই একটি কাগজ নেকির পাল্লা এটাই ভারী হচ্ছে। দেখুন আল্লাহ কি বললেন, কি বললেন? দেশের কর্তৃপক্ষ যদি কখনো অবিবেচক হয়, জনগণের প্রতি তাদের দয়া মায়া কম থাকে, তখন তারা খুঁটিয়ে খুঁটিয়ে দোষ নেই তাও বের করে তাদেরকে জিন্দাখানায় পাঠিয়ে দেয়। দেয় না? দেয় না? ওলামায়ে কেরাম জানে দেশের মানুষ, ওলামায়ে কেরাম মানুষকে সৎ কর্মের শিক্ষা দেয়। তারা খুব সামান্য পয়সায় জীবিকা নির্বাহ করে, এত কম যেটা অন্যরা কল্পনাও করতে পারে না। এরপরেও তাদের কোনো অবৈধ হারাম উপার্জন নাই। বলুন আল্লাহু আকবার। সবাই সংসদে আলোচনা হয়, গুলগারদের তরফ থেকে যখন আলেম ওলামার বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছিল, সংসদে তো আর কোনো আলেম ছিল না, তারপরেও কিছু মুসলমান তো আছে, এত অত্যাচার তারা সহ্য করতে পারেননি। ফিরোজ রশিদ সেখানে দাঁড়িয়ে বলেছেন, আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করবেন না, তাদের রক্ত দেখুন সম্পূর্ণ পবিত্র, ওখানে হারামের কোন সংস্রব নাই। বলুন ঠিক কিনা? এই মানুষগুলো তো ভালো, এরপরেও যদি কর্তৃপক্ষ হয় অবিবেচক, তারা যদি হয় নিপীড়ক, তখন যারা নিরীহ তারাও শান্তিতে থাকতে পারে না। আল্লাহ পাক দেখুন কত বড় অনুগ্রহকারী। এই ছোট্ট একটা কাগজটার জন্য তিনি সংরক্ষণ করেছেন, কেন? যে এতটুকু নেকি তার আছে। আল্লাহু আকবার। যেহেতু নেকি পাল্লা ভারী হয়ে গেল, এখন সে যাবে কোথায়? জাহান্নামে না জান্নাতে? এটা কি বলিস? ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। আমি নিয়ামতের কদরের কথা বলছিলাম, নিয়ামতের শুকরের কথা বলছিলাম। 360 জোড়ার শুকর আরো সহজ করে দিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস, যদি কেউ চাষতির সময় 9টা-10টার সময় সকালবেলা 2 রাকাত নামাজ পড়ে, তাহলে এই 2 রাকাত নামাজের দ্বারা 360 জোড়ার সকল সদকা আদায় হয়ে যায়।
দেখুন কত বড় মূল্যায়নকারী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এত কিছু, আর আমাদেরকে করতে বলেছেন সামান্য একটু, এতেই তিনি সন্তুষ্ট। আল্লাহকে সন্তুষ্ট করার চেয়ে এত সহজ আর কোনো কিছু নাই। বলুন ঠিক না বেঠিক? বসকে খুশি করা সহজ না আল্লাহকে খুশি করা সহজ? বসকে খুশি করতে হলে বিশাল বড় এক রুই মাছ নিয়ে আসতে হয়, কিনেছি হয়তো টাকা দিয়ে 10-20 হাজার, কিন্তু এসে কি বলে, স্যার আমার বাড়ির পুকুরে হয়েছে, আপনার জন্য মা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ অত্যন্ত মূল্যায়নকারী, তিনি খুশি হয়ে যান খুব অল্পতে। কেমন খুশি হন এ প্রসঙ্গে আবার একটা হাদিস মনে পড়ে গেল। মরুভূমিতে কেউ কখনো সফর করেছেন? সাহারা মরুভূমির নাম শুনেছেন? হাজার হাজার মাইল চতুর্দিকে, মাঝখানে নেই কোনো পানির ব্যবস্থা, নেই কোনো ছায়ার ব্যবস্থা, ধু ধু বালু আর পাহাড়। এইখানে আপনি উঠ, তার ভিতরে আপনার সকল জীবন ধারণের আসবাবপত্র, এটা নিয়ে রওনা হয়েছে। ক্লান্ত আপনি তাই ঘুমিয়ে পড়েছেন। ঘুম থেকে ওঠার পর দেখেন উঠ নেই। উঠ নাই মানে পানিও নেই, খাবারও নেই, চতুর্দিকে হাজার হাজার কিলোমিটার, হেঁটে যাওয়ার কোনো উপায় নেই। নিশ্চিত না খেয়ে মৃত্যুবরণ করতে হবে, পিপাসায় মৃত্যুবরণ করতে হবে। লোকটি ঘুম থেকে উঠে বহু খোঁজাখুঁজি করল, কিন্তু তার উঠে খুঁজে পেল না। সর্বশেষ সে এখন ঘুমিয়ে পড়লো এই চিন্তা করে যে আর তো আমার শক্তি নাই, কদিন ধরে না খেয়ে আছি, এখন ঘুমিয়ে পড়ি, এর মধ্যে হয়তো আমার মরণ হয়ে যাবে। মরণের নিয়ত করে ঘুমিয়ে পড়েছে। এই লোকটি আমার ঘুম ভাঙল। ঘুম ভেঙে দেখে তার উট মাথার পাশে দাঁড়িয়ে আছে এবং তার পিছে সমস্ত আসবাবপত্র সেগুলো বহাল আছে, খাদ্য আছে, পানি আছে, জুস আছে, জীবন ধারণের সব অবলম্বন যে মরার জন্য তৈরি হয়েছিল, তার খুশির কোন জীবন হচ্ছে। আল্লাহ বলেন লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন হাদা। এই ব্যক্তির খুশির চেয়েও কোন বান্দা যত গুনাহ করুক না কেন, সে যদি ফিরে আসে আর বলে যে আল্লাহ এতকাল বুঝিনি তাই নামাজ পড়িনি, এতকাল বুঝিনি তাই কোরআন পড়িনি, এতকাল বুঝিনি তাই আলেমদের কথা শুনিনি, এখন বুঝে আসছে আমি তোমাকে মেনে চলবো, আমার এতকালের গুনাহগুলো ক্ষমা চাই। আল্লাহ বলেন আমার এই বান্দা যখন এইভাবে তওবা করে ফিরে আসে, তখন ওই মৃত্যু পথযাত্রী ওই পথিকের চেয়েও আমি বেশি খুশি হয়ে যাই। আল্লাহ জোরে বলুন না আল্লাহ কত বড় বললেন। দুটো বিষয় আমি বলবো, এই দুটো বিষয় বলার পর আয়াত এবং হাদিসের দিকে যাব, দেখি আপনারা কতটুকু থাকতে পারেন। যদিও সভাপতি সাহেব ঘোষণা করেছেন আমাদের সমাবেশ শিক্ষণ স্থায়ী হবে না, অল্পতেই শেষ হয়ে যাবে। অল্পতেই শেষ করে দেব নাকি? অল্প না বেশিও না, যতটুকু দরকার অতটুকুই, ভয় পাবেন না। এইভাবে আল্লাহর শুকর আদায় করার মাধ্যমে আমরা আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্কের যোগসূত্র তৈরি করতে পারি। পারি না? পারি না? এবং এই আলহামদুলিল্লাহ এটা এমন একটা জিকির, এর মাধ্যমে আপনার নিয়ামতের শুকর হয়, সেই নিয়ামত আল্লাহ পাক আরো বাড়িয়ে দেন। পাশাপাশি এটা একটা দোয়া। এটা কি?
তিরমিজি শরীফের হাদিস, আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আর কোনো কিছু চাইতে হয় না, এমনি পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। বিষয়টা উদাহরণ দিলে ভালো বুঝবেন। এটা আমরা যেহেতু ওয়াজ করি প্রতিদিন, আমাদের প্রত্যেক দিন ঘটে। কবে যেন কোথাও টাকি মাছ দিয়েছিল ভর্তা খাবার সময়, তো বললাম চমৎকার হয়েছে। গতকাল ছিল পদ্মা সেতুর পাশে, আমাদের ফরিদপুর এলাকায় তো পায়েস হলো খুব বিখ্যাত। পায়েস কি মাশাআল্লাহ বললেন, খেতে মন চায় নাকি? আসবেন, ইলিশ মাছও পাও, যেহেতু পদ্মার পাশটায় পায়েসও পাও। আপনারাও সবাই গিয়ে উঠবেন নাকি? হ্যাঁ, উঠবেন, অসুবিধা নেই, গেলেই খাওয়াবো, অসুবিধা নেই। একবার এক মাদ্রাসা থেকে, ইউনিভার্সিটি থেকে 500 গেছে একসাথে, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তো বললাম যে এত মজা হয়েছে, এত চমৎকার, বলার সাথে সাথেই আর একটা মজা। আপনারা কখনো যান নাই বিয়ে বাড়ি? কখনো কোনো তরকারি প্রশংসা করেছেন খাওয়ার সময়? একবার গিয়েছিলাম শ্রীনগরে, কি যেন একটা বিল আছে, আড়িয়ল বিল, ওখানকার কই হলো এত বড় বড়। তো একটা দিয়েছে, খুব মজা। বললাম যে এত মজা, বহুকাল পরে খেলাম, সাথে সাথে বলবো আমার আরেকটা। আচ্ছা বলুন, আমি কি চেয়েছিলাম না প্রশংসা করেছিলাম? আমি তো চাইনি, তারপরেও আমাকে নিচ্ছে কেন? এবার হাদিস বুঝে আসছে নিশ্চয়ই। আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। প্রশংসা করো আল্লাহ, চাইতে হবে না। আপনারা তো ওয়াদা করেই রেখেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। তুমি যদি আমার প্রশংসা করো, চাইতে হবে না, আমি তোমাকে এমনি দেব। তো আমরা তো প্রতিনিয়ত আল্লাহর অসংখ্য নিয়ামত রাজির ভিতরে ডুবে থাকি, তাহলে আমাদের উচিত প্রতি মুহূর্তে আল্লাহর প্রশংসা করা। এবার আসুন দাউদ আলাইহিস সালাম কিভাবে প্রশংসা করেছিলেন। আল্লাহ পাক যখন আদেশ করলেন, আপনি আপনার পরিবার সহ আমার শুকর আদায় করুন। দাউদ আলাইহিস সালাম শুকর আদায় করতে আরম্ভ করলেন। একবার যখন বললেন আলহামদুলিল্লাহ, তখন তার অনুভূতিতে এই কথা জেগে উঠল, এই যে আমি আলহামদুলিল্লাহ বললাম, এটাও আমার শক্তিতে বললাম না, এই শব্দগুলো আমার মুখে উচ্চারণ করার শক্তি দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ বলার জন্য আমার জিহ্বা প্রয়োজন হয়েছে, আমার দাঁত প্রয়োজন হয়েছে, আমার কণ্ঠ প্রয়োজন হয়েছে, আমার মুখের যে গহ্বর, এটাও শূন্য গহ্বর, এটাও প্রয়োজন হয়েছে, উপরের তালু, এটাও প্রয়োজন হয়েছে। এই সব কিছু আল্লাহ পাক দিয়েছেন। এরপর অনেককেই তো আল্লাহ পাক দিয়েছেন, তারা আলহামদুলিল্লাহ বলতে পারে না। আমি যে বলতে পারলাম, এই বলার শক্তিও আল্লাহ পাক দিয়েছেন, এই বলার তৌফিকও আল্লাহ পাক দিয়েছেন। তাহলে একবার আলহামদুলিল্লাহ বলার পিছনেও আল্লাহর কতগুলো নিয়ামত কাজ করেছে। আমি যদি একবার আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ অনেকগুলো নিয়ামত এখানে কাজ করেছে, ওগুলোর জন্য যদি আবার আমি আলহামদুলিল্লাহ বলি, তাহলে আবার ওই জিনিসগুলো কাজ করেছে। এইভাবে আমি যতবার আলহামদুলিল্লাহ বলবো, প্রত্যেকটা আলহামদুলিল্লাহ বলা এটা এক একটা নিয়ামত, প্রত্যেকটা আলহামদুলিল্লাহ এক একটা নিয়ামত। এইভাবে আলহামদুলিল্লাহ যদি মৃত্যু পর্যন্ত বলতে থাকি, তবু আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের শুকর আদায় করা শেষ হবে না। যদি বলুন ঠিক হবে, ঠিক এই অনুমতি জানার পর তিনি বললেন, হে আল্লাহ,
প্রশংসা করি তো শেষ করা সম্ভব নয়। যখনই আমি বললাম আলহামদুলিল্লাহ, এটাও আপনার বিরাট বড় একটা নিয়ামত, এর জন্য আবার বলা দরকার আলহামদুলিল্লাহ। এই যে বললাম, এর জন্য আবার বলা দরকার আলহামদুলিল্লাহ। চিন্তা করে দেখলাম আজীবন আলহামদুলিল্লাহ বলতে থাকলেও আপনার কৃতজ্ঞতা আদায় করা শেষ করা যাবে না। আল্লাহ বললেন, দাউদ তুমি এই কথা বুঝেছ? বললেন, জি বুঝেছি হে আল্লাহ। তখন আল্লাহ পাক বললেন, তাহলে তুমি আমার শুকর আদায় করেছ। তার চেষ্টা পরিপূর্ণরূপে নিয়োজিত করবে, এর পরেও সবকিছু করার পর তার অক্ষমতা সে প্রকাশ করবে। আমরা এক দুই ওয়াক্ত আদায় করার পরপরই ওহির অপেক্ষা করি। দু একদিন তাহাজ্জুদ পড়েই আমরা মনে করি গায়েবী আওয়াজ কবে আসবে। আমাদের অবস্থা খুবই মারাত্মক। বরং আল্লাহ কোরআনে কি বলেছেন, والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة সাধ্যমতো সব আমল করার পরেও 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, তাহাজ্জুদের নামাজ ঠিক আছে, সকাল বিকাল তিলাওয়াত ঠিক আছে, নবীর প্রতি দুরূদ শরীফ ঠিকমতো পালন করে যাচ্ছি, জিকির ঠিকমতো পালন করে যাচ্ছি, হালাল উপার্জন করছি, হারাম স্পর্শ করছি না, আমার ইচ্ছা জানামতে কোনো গুনার কাজও করছি না। এরপরেও সারাক্ষণ ভীত আর সন্ত্রস্ত থাকতে হবে আমার এই আমলগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হলো না হলো না। যে ফাঁসি মরণ তার অবস্থা হবে সব আমল করবে, এরপরেও সারাক্ষণ সে ভীত সন্ত্রস্ত থাকবে, আল্লাহ পাক আমার আমল কবুল করলেন না করলেন না। এই ভয় ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, এই ভয় আমার আশাও থাকবে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশা পোষণ করতেন, যদি আল্লাহ পাক কিয়ামতের দিন ঘোষণা করেন সব জাহান্নামে যাবে, একজন মাত্র মানুষ জান্নাতে যাবে, হযরত ওমর বলেন আল্লাহর প্রতি আমার এমন আশা মনে হয় সে একজন মুমিন হবে। আল্লাহু আকবার। আবার আল্লাহর প্রতি তার এমন চূড়ান্ত ভয়, তিনি বলেন আল্লাহ যদি কিয়ামতের দিন ঘোষণা করেন সব জান্নাতে যাবে, একজন মাত্র মানুষ জাহান্নামে যাবে, আল্লাহর প্রতি আমার এমন ভয় মনে হয় ওই একজন আমি। আল্লাহু আকবার। এই ভয় এবং এই আশা এর মাঝখানেই হলো আমাদের ঈমান। এতক্ষণ শুকরের ব্যাপারে আমি কিছু কথা বললাম। এই শুকর আদায়ের মাধ্যমে আমরা সারাক্ষণ আল্লাহর সাথে সম্পৃক্ত থাকতে পারি। এই আমলটা মনে রাখবো তো ইনশাআল্লাহ। যখনই আমি উপকার গ্রহণ করবো কারো থেকে, আমার লাভজনক কোনো কিছু হাসিল হবে, তখনই আমি কি বলবো আলহামদুলিল্লাহ। আজকের থেকে আমরা কারো ঠ্যাং খাবো না। বলুন আজকের থেকে কি করবো না? কারো ঠ্যাং খাবো না। ঠ্যাং খাবো না বলছেন তো? উপকৃত হলে আমরা কি বলি? থ্যাংক ইউ। থ্যাংক ইউ বললে হলো কি হলো? এটা কোনো জিকির হলো? আমাদের ইতিহাস ঐতিহ্য থেকে বিচ্যুত করার চক্রান্ত শুরু হয়েছিল 267 বছর আগে। কত আগে? 267 বছর আগে, যেদিন পলাশীর আগ্রহ কারণে আমাদের স্বাধীনতার সূর্য
বীর জাতকের জামিন কারণে অস্তমিত হয়েছিল। ইংরেজরা জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপর চলে বসেছিল। তারা এখানে এসে স্বপ্ন দেখেছিল এটাকে স্পেনের মতো খ্রিস্টান দেশ বানাবে। এর জন্য এমন কিছু নেই যা তারা করেনি। আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান, যার সংখ্যা প্রায় 10 লক্ষ, এগুলোকে ঘুরিয়ে দিয়েছে। আমাদের সমস্ত ওলামায়ে-কেরাম তাদেরকে ফাঁসি দিয়েছে। আমাদের সমস্ত কোরআনের জিলদ একত্রিত করে প্রায় 3 লক্ষ কোরআনের কপিকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি ঢাকার সেগুনবাগিচা এলাকার এবং দূর দূরান্তের যারাই এসেছেন তাদের কাছে মিনতি ভরে একটা প্রশ্ন রাখতে চাই। বলুন তো, আপনার যে শত্রু, আপনার সম্বল ঢাকা শহরের 5 তলা একটা বিল্ডিং, ওটাকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, তারপর সেটাকে দখল করেছে, তারপর সেখানে তারা তাদের অট্টালিকা বানিয়েছে, আপনাকে পথের ফকির বানিয়েছে। বলুন, ওই দখলদারকে আপনি কোনোদিন ক্ষমা করবেন? তো জোরে বলতে হবে। আপনার সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে যে বিল্ডিং তৈরি করেছিলেন, ওটা দখল করে দখলদাররা নিয়ে গেছে, আপনি কোনদিন তাকে ক্ষমা করবেন না? তার সংস্কৃতি গ্রহণ করবেন না, তার ঐতিহ্য গ্রহণ করবেন না, তার ভাষা গ্রহণ করবেন না, তার সভ্যতা গ্রহণ করবেন, তাদের আবিষ্কৃত সেকুলারিজম গ্রহণ করবেন, তাদের আবিষ্কৃত সমাজতন্ত্র গ্রহণ করবেন? যদি না করে, তাহলে যে ইংরেজ আমাদের সবকিছুকে ধ্বংস করে দিল, আমাদের সকল সম্পদ নিয়ে গেল, সেই ইংরেজ প্রীতি যদি কোন মুসলমানের ভিতরে থাকে, তার চেয়ে হীনমন্য আর দ্বিতীয় কেউ হতে পারে না। আরো বেশ 10-12 বছর আগের কথা, এখনো সেই চক্রান্ত চলছে, তাদের এজেন্সা এখনো বাংলাদেশে কাজ করছে। সাবধান থাকতে হবে। আমি আলহামদুলিল্লাহ এটা আমাদের ইসলামী সংস্কৃতির একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু এই ঢাকা শহরের কোথাও যদি এর বিরুদ্ধে শিক্ষা দেওয়া হয়, সেটা কি চলতে দেওয়া উচিত না বন্ধ করা উচিত? এক স্কুলের কথা বলি, আরো 10-12 বছর আগের কথা, সরাসরি আমার সঙ্গে কথা। ইংলিশ মিডিয়ামের এক ছেলে ক্লাস 5-এ পড়ে, আগেও আমার বাসায় যাওয়া আসা করত, সালাম দিত। একদিন দেখি সালাম দিল না। কি বাবা, সালাম দিলে না যে? সে বলল, এতদিন তো সালাম দিয়েছি। আমি যখন স্কুলে ভর্তি হলাম, প্রথম দিন শিক্ষক যখন আসলো, তো আমি তো দাঁড়িয়ে সালাম দিলাম। তিনি আমাকে ধমক দিয়ে বললেন, খবরদার আর সালাম দেবেন। তাহলে কি দেব স্যার? স্যার বলে দিলেন, আমি ঢোকার সাথে সাথেই তোমরা সকলে দাঁড়িয়ে বলবে, কি বলে? গুড মর্নিং, গুড মর্নিং স্যার, এই বলবে। সালামের বিকল্প তারা আবিষ্কার করেছে, কি? গুড মর্নিং। ওরা মুসলিম সন্তান যে সালামে অভ্যস্ত, তার সালাম মুখ থেকে পেয়ে দিয়ে সেখানে গুড মর্নিং প্রবেশ করাতে চায়। এটা কি আপনারা সমর্থন করেন? সমর্থন করেন? সমর্থন করেন? বাংলা কোন মুসলমান এটা সমর্থন করতে পারে না। আমার নবী তার দান শহীদ করে আসসালামু আলাইকুম এই অভিবাদন আমাদেরকে দান করে গেছেন। এর মূল্য বঙ্গবন্ধুর চেয়ে বেশি, এর মূল্য সংসদের চেয়ে বেশি, এর মূল্য আমাদের পতাকার চেয়ে বেশি। পতাকায় যদি কেউ করে তাকে যেমন আমরা স্বাধীনতার শত্রু বলে প্রতিহত করি, ঠিক তদ্রুপ যদি কেউ আসসালামু আলাইকুম কোরআন
কোন বিধান উপরে কোন আঘাত করে, সে ইসলামের শত্রু, সে আমাদের ধর্মদ্রোহী। দ্বারায় আমাদের ভিতরে যত রকমের প্রতিবাদ আছে সেটা স্বাধীনতা বিরোধীর চেয়ে কম বেশি, কিন্তু ওখানে আমরা নিস্তেজ হয়ে যাই। আমাদের ইমানকে শানিত করতে হবে। আমাদের সংস্কৃতি অত্যন্ত দামি। এই সালাম আমাদের বাবা আদম আলাইহিস সালামের মুখ থেকে উচ্চারিত সর্বপ্রথম অভিবাদন, সর্বপ্রথম কথা। সালাম সবার আগে কে দিয়েছেন? আদম আলাইহিস সালাম। কাদেরকে? ফেরেশতাদের। সালাম আমরাও দেব জান্নাতে। সালাম আল্লাহও দেবেন ভালোবাসে জান্নাতে। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন তো, সালামুন কওলান মির রাব্বির রাহিম। মহাদয়ালু, পরম করুণাময়, পালনকর্তা প্রভুর পক্ষ থেকে হে জান্নাতবাসী, তোমাদেরকে সালাম। যেই সালাম আমাদের আদি বাবার মুখে উচ্চারিত প্রথম কথা, যেই সালাম আল্লাহ আমাদেরকে দান করবেন জান্নাতে। এমনকি এক বর্ণনায় এসেছে, প্রত্যেকটা মুসলমান যদি তার জীবনটাকে নবীর আদর্শে অতিবাহিত করে মৃত্যু পর্যন্ত পৌঁছে যায়, মৃত্যুর পূর্বে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক তাকে সালাম পাঠান। সুবহানাল্লাহ। আল্লাহর সালাম কে কে চান মৃত্যুর আগে? জোরে বলুন না আল্লাহু আকবার। চান তো? এটা খুব সহজ উপায়। সহজ উপায় কি? আমার জীবনের এই গাড়িটা, এটা চলবে নবীর আদর্শে। মাও সেতুং, লেনিন, স্টালিন, আব্রাহাম লিঙ্কন, ইংরেজ এবং বিজাতীয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, পৃথিবীর কারো আদর্শে নয়। আমার জীবনের সকল কাজ পরিচালিত হবে নবীর আদর্শে। এ কথায় কারা কারা একমত আছেন? এইভাবে যদি আমাদের জীবনটাকে আমরা মৃত্যুর ঘাট পর্যন্ত নিয়ে যেতে পারি, আল্লাহ আমাদেরকে সালাম দেবেন জান্নাতে যাবার আগেই এই দুনিয়াটি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ভূমিকার স্বরূপ দুটি কথা বলতে চেয়েছিলাম। একটি হচ্ছে আলহামদুলিল্লাহ, আর একটি আছে। এখন সেটা শুরু করলে আয়াত তো আর আজকে শুরু করা যাবে না। সভাপতি সাহেব কি বলেন? আরো একটা আমলের কথা বলে পরে যাবো আয়াতে, না এখনই যাব? হায় হায়, অনেক বেজে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ছেড়ে দেব? আচ্ছা, আধা ঘন্টার ভিতরে দেখি আমি সব নিয়ে আসতে পারি কিনা। ইনশাআল্লাহ এর ভিতরেই আশা করি কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওই ছেলেটা আরো বলেছিল, আমি বললাম তোমার স্যার আর কি শিক্ষা দিল? বললো হুজুর একদিন খাওয়ার সময় হাঁচি দিলাম। হাঁচি দিলে বলে উঠলাম আলহামদুলিল্লাহ। আমার শিক্ষক এখানেও আমাকে বাধা দিলেন, বললেন আলহামদুলিল্লাহ বলা যাবে না। তাহলে কি বলবো স্যার? কিছুই বলতে হবে না, তবে এটা বলতে পারো। কি? সরি না, এক্সকিউজ মি বলতে হবে। হাঁচির দোয়া শুনছে তো দিন, হাসির নতুন দোয়া। সালামের বিকল্প হলো গুড মর্নিং।
আর হাঁচির দোয়া কি? এক্সকিউজ মি। আচ্ছা, এরপর বললাম আর কি শিক্ষা দিল বলো? বললো হুজুর, খানা যখন খাওয়া শুরু করেছিলাম তখন বলেছিলাম বিসমিল্লাহ। এটাও স্যার শুনে ফেললেন, শুনে বললেন খবরদার আর বিসমিল্লাহ বলবা না। তাহলে কি বলবো স্যার? কিচ্ছু বলবো না, এমনি খাওয়া। তার মানে বিসমিল্লাহর বিকল্প দোয়া এখনো ইউরোপ আমেরিকা থেকে রপ্তানি হয় নাই, এখনো কেউ ইম্পোর্ট করতে পারে নাই। এই জন্য বললো এমনি এমনি খাওয়া। এই ছোট্ট ছোট্ট আপনারা তো হেসে উড়িয়ে দিতে চাইছেন, কিন্তু এটা হেসে উড়ানোর বিষয় নয়। দেখুন হাদিসে কি আসছে? হাদিসে আসছে তুমি খাবার শুরুতে বিসমিল্লাহ যদি বলো আর শেষে যদি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তোমার সব গুনাহ মাফ করে দেবে। রিওয়ায়াতে আসছে ইন্নাল্লাহ লা ইয়ারযা আন আবদিন ইদা আকালা আল-আকলাতা ওয়া শারিবা আশ-শারবাতা ফাহামিদা আলাইহা। খাবার পর কিংবা পানি পান করার পর যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, শুরুতে বিসমিল্লাহ বলে, আল্লাহ তার উপর রাজি এবং খুশি হয়ে যায়। দেখুন আল্লাহ যে বলেছিলাম শাকুর মহামূল্যায়নকারী, আল্লাহ দেওয়া পানি, আল্লাহ দেওয়া মুখে আমি খেলাম, আল্লাহ দেওয়া মুখে আমি বিসমিল্লাহ বললাম, আল্লাহ দেওয়া বাক শক্তি দিয়েই আমি আলহামদুলিল্লাহ বললাম। আল্লাহ কি খুশি, বললো আমি তো তোমার উপর রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। এত মেহমান খোদার পাবো না আমরা? তাকে যদি রাজি না করতে পারি আমরা হতভাগা। এইভাবে আমাদের সন্তানদের ইসলামী তাহজিব তামাদ্দুন, জাতীয় ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা তৈরি নেবার চেষ্টা করা হয়। আমি জিজ্ঞেস করতে চাই, শুধু কি এটাই? আপনারা দেখেন নাই এই যে পাশে আছে ভার্সিটির প্রফেসর, ঢাকা ভার্সিটির, ঢাকা ভার্সিটির বাংলা বিভাগে নোটিশ লাগে নাই? মনে আছে তো? কি নোটিশ? বোরকা পরে কেউ এই বিভাগে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। টুপি, দাড়ি, বোরকা নিষিদ্ধ। ঢাকা ইউনিভার্সিটি জিয়া নামে ওখানকার এক অধ্যাপক কিছুদিন আগে মারা গেছে। সে বলেছিল যারা বিশুদ্ধ ভাবে সালাম দেয় তারা সন্ত্রাসী এবং জঙ্গিবাদী। সালাম দিতে হবে অশুদ্ধ ভাবে। কি সালাম কি বলতে হবে? কে শিক্ষা দিচ্ছে? ঢাকা ভার্সিটির শিক্ষক। তাকে শিক্ষক না বল, ঢাকা ভার্সিটির শিক্ষক এত দূরের কথা। মুসলিম দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানের ঠিক কোথাও নাই। সে বলছে বিশুদ্ধ সালাম দেওয়া যাবে না। অশুদ্ধ সালাম দিত ইহুদিরা। অশুদ্ধ সালাম কারা দিত? ইহুদিরা। কাকে দিত? নবীকে। নবীকে ইহুদিরা অশুদ্ধ সালাম দিত। কি দিত? হাদিসে আসছে কি বলতো? এর অর্থ হলো এই এখনই মরো। সালাম আলাইকুম মানে কি? তুমি এখনই মরো। নবী এটা বুঝতেন, বুঝে উত্তর দিতেন আলাই, আর কিছু বলতেন না। তার মানে আমাকে তুমি যা বললা এটা তোমার উপর পতিত হোক। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দার আড়াল থেকে শুনে ফেলেছিলেন আসসালামু আলাইকুম। এর অর্থ হলো নবী আপনি মরেন। আয়েশা ভিতর থেকে শুনে তিনি সহ্য করতে পারেন নাই। তিনি পাল্টা জবাব দিলেন আলাইকা লা'নাহ, তোমার উপর আল্লাহর অভিশাপ হোক। সাথে সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীকে শাসন করলেন, আয়েশা এইভাবে তোমার কঠোর ভাষা ব্যবহার করা উচিত হয়নি। সঙ্গে সঙ্গে হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কি বলেছে আপনি লক্ষ্য করেছেন? সে তো আপনার মরণ কামনা করেছে।
সাথে সাথে নবী বললেন, আমি কি জবাব দিয়েছি তুমি খেয়াল করেছো? আমি তো জবাব দিয়েছি, আর এই তুমি যা আমাকে বলেছো এটা তোমাকেই ফিরিয়ে দিলাম। তার মানে তার জবাব আমার কথায় হয়ে গেছে, তোমার ভিতর থেকে কথা না বললেই ভালো হতো। তো অশুদ্ধ সালাম এটার আবিষ্কারক কারা? ইহুদিরা। তাহলে অশুদ্ধ সালাম যারা বাংলা মুসলমানদেরকে দিতে চায়, তারা তাদের কর্মের মাধ্যমে বুঝিয়ে দিল ওরা ইহুদিদের এজেন্ট হিসাবে বাংলা মুসলমানদের ঈমান ধ্বংস করার চক্রান্তে মেতে উঠেছিল। এদেশের মুসলমানরা নিজের জীবনের চেয়ে ঈমানকে বেশি ভালোবাসে। কি ঠিক না ঠিক? আপনারা তো নেকি পড়েছেন, দেখা যায়। এই দেশে আপনারা কি মনে করেন কিসের দাম বেশি? আপনার বাড়ির দাম বেশি না ঈমানের দাম বেশি? বঙ্গভবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? সংসদের দাম বেশি না ঈমানের দাম বেশি? আগে তো অনেক এমপি ছিল, বিভিন্ন জায়গাতে ওয়াজ মাহফিলে এমপিরাও থাকতেন, মন্ত্রীরাও থাকতেন বিভিন্ন জায়গায়, গ্রামে গঞ্জে। তো কোন এক মাহফিলে এক এমপি পাশে ছিল। আলোচনার এক পর্যায়ে এমপি কে বললাম, এমপিরা তো সাধারণত ওয়াজ শোনে না, তারা ওয়াজ করে চলে যেতে চায়। একদিনের ঘটনা, এক এমপি কথা বলছে, কথা বলে আমার সমর্থন চায়। হুজুর কি বলেন? তিনি ভাষণ দিচ্ছেন, আমি এখনো ওয়াজ শুরু করিনি, পাশে বসা, তিনি আমার সমর্থন চান যে হুজুর আপনি কি বলেন। আমি বললাম, শোনেন, আমার সমর্থন পেতে পড়ে আমার বক্তব্য আগে শুনতে হবে। আপনি একটা কথা বললেন, আমি হ্যাঁ বলে দিলাম, আর আপনি কথা শেষ করেই চলে যাবেন, পরে বলবেন অমুক হুজুর আমার কথা সমর্থন করেছে, এই রকম আমাকে বিক্রি করতে পারবো না। আপনি কথা বলেন হ্যাঁ না না বলবো, এটা আমার বক্তব্যে বলবো। যতটুকু সঠিক বলেছেন ওটাকে সঠিক বলবো, আর যতটুকু ভুল বলেছেন ওটাকে আমি চিহ্নিত করে দেব। তারপরে বলবো, শর্ত হলো আপনার ওয়াজ শেষ করে বসতে হবে, আমার ওয়াজ শেষ হবে, এরপর যাবেন, এর আগে যেতে পারবেন না। রাজি? রাজি হুজুর রাজি। এইভাবে প্রথম এমপি আর মন্ত্রীকে ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনেছে। মাদারীপুরেও শোনাইছি, শরীয়তপুরেও শোনাইছি, ফরিদপুরেও শোনাইছি, ওদিকে আমার বাড়ি তো, এবং ঢাকা শহরেও শোনাইছি। বাইতুল মুকাররমে মন্ত্রীকে পাশে বসেছি। কই যা ওয়াজ শুনে এরপরে যা, ওয়াজ করে আমাদের শুনিয়ে চলে যাবেন, বলেন ওয়াজ করার অধিকার কার? ওলামাদের। জোরে বলেন কার? ওলামাদের। ওলামাদেরকে ওয়াজ শোনাতে আসবেন না, তাদের ওয়াজ শুনতে আসবেন। ঠিক না ঠিক? কেন বলছিলাম কথাটা? কি প্রসঙ্গে যেন বলতেছিলাম কথাটা? এগুলো আসলো কেন? কালাম বিসমিল্লাহ মানে অশুদ্ধ সালাম। ঈমানের দাম বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিষয়টা কি? ঈমানের দাম বেশি। এই এক এমপি কে জিজ্ঞেস করেছিলাম, বলুন বলুন আপনি তো এখন এমপি, আপনাকে মনে করুন আমরা সবাই মিলে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেব, একটা শর্ত, আপনার ঈমান ত্যাগ করে নাস্তিক হতে হবে, রাজি আছে? একজন এমপি পাইলাম রাজি রাজি হইল, সবাই বললো আমরা রাজি। প্রধানমন্ত্রী হওয়ার দরকার নেই, ঈমান ত্যাগ করতে পারবো না। তাহলে বলো, সংসদের দাম বেশি না ঈমানের দাম বেশি? বঙ্গভবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? বেশি না ঈমানের দাম বেশি? ঈমানের দাম বেশি। খালি প্রধানমন্ত্রী, বাংলাদেশের দাম বেশি না ঈমানের দাম বেশি? মক্কার দাম বেশি না ঈমানের দাম বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করেছেন কিসের জন্য? ঈমানের জন্য।
সাহাবায়ে কিরাম মক্কা ত্যাগ করেছেন কিসের জন্য? ঈমানের জন্য। ওরা বারবার বলেছিল আমাদের মুক্তিদেরকেও স্বীকৃতি দাও, তাহলে তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। নবী স্বীকৃতি দিয়েছেন? একজন মুসলমান কখনো বাতিলকে স্বীকৃতি দিতে পারে না। ঈমান এত দামি, সেই ঈমানের উপরে আঘাত মুসলমান সহ্য করে না। ঈমানের দাম বেশি না আমাদের জীবনের দাম বেশি? জোরে বলুন না, কিসের দাম বেশি? এই যে সালাম, এটা আমাদের ঈমান। বিসমিল্লাহ, এটা আমাদের ঈমান। সুবহানাল্লাহ, এটা আমাদের ঈমান। দাড়ি, এটা আমাদের ঈমান। টুপি, এটা আমাদের ঈমান। বুরকা, এটা আমাদের ঈমান। এগুলোর উপর যে হাত করবে, আল্লাহ যেমন সিংহকে ভেঙে চোরা না। ভয় পাচ্ছে? আসুন, দ্বিতীয় যে বিষয়টা বলছিলাম, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের একটি মাধ্যম হলো আলহামদুলিল্লাহ। সদা সর্বদা মুখে উচ্চারণ করবো আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই আমলটা, এটা একসাথে আল্লাহর শুকর, একই সাথে আল্লাহর প্রশংসা, একই সাথে আল্লাহর কাছে দোয়া, একই সাথে এটা হলো একটা উত্তম জিকির। একই সাথে এটা কি? জিকির। যে ব্যক্তি সারাক্ষণ জিকির অবস্থায় থাকে তারাই সবচেয়ে বেশি জান্নাতে যাবে। আমরা অধিক জিকিরকারী হিসেবে গণ্য হব যদি আমরা উঠতে বসতে চলতে ফিরতে সবসময় বলতে পারি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর থ্যাংক ইউ নয়, এখন থেকে কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো দোয়া। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করব কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। কেন? প্রতি মুহূর্তে আমরা আল্লাহর মুখাপেক্ষী। আমি যে নিঃশ্বাস নিচ্ছি এটা জন্য কার মুখাপেক্ষী? দেখুন, ওই যে যমুনা ফিউচার পার্কের যে মালিক, কিনা বাবুল সাহেব, যমুনা কোম্পানির মালিক বাবুল সাহেব, করোনার সময় তিনি আক্ষেপ করে বলেছিলেন একটা শান্তির নিঃশ্বাস আমি নিতে চাই, লম্বা নিঃশ্বাস। হে ডাক্তার, তুমি যত টাকা চাও আমি তো নিঃশ্বাস নিতে পারছি না, একটু নিঃশ্বাসের ব্যবস্থা করে দাও। সিঙ্গাপুর থেকে প্রাইভেট বিমানে করে ডাক্তার এনেছিল, পেরেছিল একটু নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করতে। তারপরে এমন যে নিঃশ্বাস নেই, এটা কান্না। প্রতি মুহূর্তেই আমরা আল্লাহর মুখাপেক্ষী। সকল প্রয়োজন পূর্ণ করার একমাত্র ক্ষমতা কার? এই জন্য আপনার যখন যা প্রয়োজন সবার আগে তার কাছে চাইব, সবার আগে তার কাছে চাইব। আমরা আগেই মানুষের কাছে চাই, আমরা আগেই হাত পাতি। আমার নবী তুচ্ছাতি তুচ্ছ জিনিসের জন্য আল্লাহর কাছে চাইতেন। হাদিসে আসছে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, এটা কোনো ব্যাপার হলো? এটা তো একটু মেরামত করলেই হয়ে যায়। মেরামত করতেন পরে আল্লাহর কাছে চাইতেন আগে। আল্লাহু আকবার। কেন? আল্লাহ তাআলা দেখেন আমার বান্দা আমাকে ছাড়া কিছু বোঝে। এভাবে আল্লাহর সাথে মজবুত সম্পর্ক হয়। আমি আয়াতে আজকে আর যেতে পারবো না, শুধু তর্জমা করবো। এরপর এই আল্লাহর সাথে সম্পর্কের কথাটা বললাম, এটার উপায় কি খুব সংক্ষেপে বলবো। এই প্রসঙ্গে অনেকগুলো ঘটনা বলবো ভেবেছিলাম, একটা ঘটনা বলার আজকে সুযোগ নেই, কারণ ঘটনা একটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আসুন আমরা একটু আয়াতে যাই, যে আয়াত আমি পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم
আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বলছেন, হে নবী, আপনি বলে দিন, আপনার উম্মতকে ভালো করে বুঝিয়ে দিন। কি বুঝাবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলো তোমরা কি আল্লাহকে ভালোবাসো? আপনারা কি বলেন? ভালোবাসেন? আমাদের দাবি আমরা আল্লাহকে ভালোবাসি। আচ্ছা বলুন তো, কোন দাবি প্রমাণ ছাড়া গৃহীত হয়? আমরা তো ইমানের দাবি করলাম, ইমানের দলিল কি? হাদিসে আসছে ইমানের দলিল কি বলুন তো? ইমানের দলিল কি? মনে রাখতে হবে তো, আসসালাতু বুরহান, আসসালাতু বুরহান, নামাজ হলো ইমানের দলিল। ওই হাদিসটা মনে রাখবো, মান হাফিজ আলাইহা, 5 ওয়াক্ত নামাজ যে নিয়মিত আদায় করবে তার জন্য 3টা পুরস্কার। 1 নম্বর, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান, যে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে কাল কিয়ামতে সে আল্লাহর পক্ষ থেকে উজ্জ্বল আলো লাভ করবে। কি লাভ করবে? উজ্জ্বল আলো। বলুন না জোরে সুবহানাল্লাহ। কি করে আপনি খুব সিরাত পার হবেন? অন্ধকার, অন্ধকার এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। এই আলোর আপনার ব্যবস্থা হবে যদি আপনি নামাজে যত্নবান হন। এই নামাজ আপনার জন্য কবরের আলো হবে, হাসরের আলো হবে, পুলসিরাতের আলো হবে। 2 নম্বর, ওয়া বুরহানান, এই নামাজ হবে আপনার ঈমানের দলিল। নামাজ পড়েছেন আপনি ঈমানদার, নামাজ পড়েন না ঈমানের দলিল নেই, দলিলবিহীন ঈমান দিয়ে জান্নাতে কি করে যাব? দলিল লাগবে। নাম্বার 3, ওয়া নাজাতান, যার 5 ওয়াক্ত নামাজ আছে, তার আলো আছে, তার দলিল আছে এবং তার মুক্তি আছে জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যার নাই তার কি? ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة ويكون يوم القيامة مع قارون وهامان وفرعون وأبي بن خلف। যে নামাজ পড়বে না সে আলো পাবে না, তার কোনো দলিল থাকবে না, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে না, বরং জাহান্নামে সে কারুনের সঙ্গে থাকবে, ফিরাউনের সঙ্গে থাকবে, হামানের সঙ্গে থাকবে, উবাই ইবনে খালাফের সঙ্গে থাকবে। নামাজ ত্যাগ করলে আল্লাহর দুশমনদের সাথে জাহান্নামে বসবাস, আর নামাজ আদায় করলে নবী রাসূলদের সঙ্গে জান্নাতে বসবাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলবো তো ইনশাআল্লাহ। আমি আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞেস করতে বলেছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এটা তো তোমরা দাবি করলে, তোমাদের এই দাবিকে সত্য প্রমাণ করতে হবে একটা কাজের মাধ্যমে। সেই কাজটা হলো খুবই সংক্ষিপ্ত এবং খুবই ব্যাপক। কথায় আল্লাহ পাক বলবেন, কিন্তু জীবনের সকল দিক এটাকে বেষ্টন করে নেবে। কি সেটা? ফাত্তাবিউনি, সকল কাজে আমার নবীকে ফলো করো।
মুসলমান, সকল কাজে ফলো করতে হবে কাকে? নবীকে। কারণ নবীর জীবনটা কেমন এটা আমি একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ কেন নবীকে ফলো করতে বলেন? নবীর জীবনটা হলো এমন, সূরা হুদের একটি আয়াত, যে আয়াতের কারণে নবী বলেছেন এই সূরা আমার চুলগুলোকে সাদা করে দিয়েছে। কি সেই আয়াত? ফালিযালিকা ফাদউ ওয়াসতাকিম কামা উমিরত ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। আপনাকে আমি যা কিছু হুকুম করেছি, পরিবেশ যতই খারাপ হোক না